সকালে ঘুম থেকে উঠতে সত্যি আমার বরাবরের কষ্ট, তবু রান্না তো করতে হবে, তাই বসালাম। রান্না সেরে বরটাকে খেতে দিয়ে দিলাম। সে তার ডিউটিতে বেরিয়ে পড়ে আর আমি স্নান করে নিলাম, ফুল টুল তুলে নিলাম গাছের। এগুলো আমার গাছেরই ফুল। তো ফুল তুলে নিয়ে বেলপাতা তুলতে গেছিলাম। কত বেলপাতা দেখে আমি অবাক হয়ে গেছি জানো। এই এত বেলপাতা আবার এত কাছ থেকে তুলতে পেরে মনটা সত্যি ভীষণ ভালো লেগেছে। তো যাই হোক, বেলপাতা তোলা হয়ে গেল। ঘরে এসে তুলসী মন্দিরে পুজো দিয়ে ঘরের ঠাকুর পুজো সেরে নিজের কাজটুকু যতটা ঘরের গুছিয়ে নিলাম। তো তারপরে আমি বেরিয়ে পড়েছি। সোমবার যেহেতু বাবার পুজো দেব, তাই এটা যদিও আগের সোমবারের ক্লিপ আমি আজকে শেয়ার করলাম, কেননা আগের সোমবারে আমি তার আগের একটা ছবি পোস্ট করেছিলাম, তাই জন্য এটা করা হয়নি। চলো তোমাদের সাথে দেখো, রাস্তায় আমাদের গল্প চলছে ভিডিও করতে করতে। ফুল কিনতে এসেছি, ফুলটা কিনলাম। তো চলো, এরপরে আমরা ওই দুধ নেব আর মিষ্টি নেব একটুখানি পুজো দেওয়ার জন্য, প্রসাদ হিসেবে তো দিতে হবে কিছু, তো তাই জন্য দিয়ে রাস্তায় দেখছি পাশে অনেক ঠাকুর বিক্রি হয়েছে, সেই ক্লিপটা একটুখানি নিলাম। এবার দোকানে যাওয়া যাক। এই যে চলে এসেছি আমরা, দুধ নিয়ে নিলাম, মিষ্টি নিয়ে নিচ্ছি, পুজোর দিতে যেতে হবে, দেরি তো হয়েই গেছে। চলো, তবে দোকানে গিয়ে যে কতটা টাইম বেস্ট হয় তোমাদেরকে কি বলবো, কত কথা বলতে হয়, কত রকমের কত কিছু লাগবে, হ্যাঁ না তা না, যাই হোক চলো হয়ে গেল। তারপরে আমরা দুজনে মিলে গেছিলাম, সে একটু কায়দা করলো আমার সাথে, বাবার কাছে চলে এলাম। চলো তোমরাও দর্শন করে নাও, প্রণাম করে নাও। আমিও দেখো পুজো সেরে প্রণাম করে নিচ্ছি। এখানটা পুজো দিয়ে সত্যি আমার ভীষণ শান্তি লেগেছে মনটা, তাই আজকেও যাব। তবুও দেখো তোমাদের কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবে। আমার তো ভীষণ ভালো লেগেছে, আর ঠাকুরটাও খুব সুন্দর। তো নমস্কার করা হয়ে গেল, তো পুজো সেরে নিলাম। এই দেখো নন্দী মহারাজ, আর আমাদের শেষে সেলফি।